গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো কী বার বলো তো? আজকে বৃহস্পতি, হ্যাঁ আজকে বৃহস্পতিবার। চুপ। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে কটা বলো তো? এখন 9:30 বাজে। আর আজকে ভাবলাম যে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আর কি চলে আসি। আর আজকে কি করব বলো তো? আজকে রাত্রেবেলার ডিনারটা মানে তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা কি করব আজকে করব হলো নতুন আলু দিয়ে আলুর দম করব, আর করব হলো কড়াইশুঁটির কচুরি। ঠিক আছে, তা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই, ওর জন্যই আর কি আসলাম তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো। অলরেডি আর কি আলুর দমটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর এখন কড়াইশুঁটি কচুরি করার জন্য আলুর দমটা মানে আলুর দম বলেছি, চুপ, আটাটা মেখে নেব, মানে ময়দাটা মেখে নেব। আর হলো করব কড়াইশুঁটির পুরটা রেডি করব। সব কিছু আর কি রেডি আছে, পুরটা করব আর ময়দাটা মাখবো, তাহলেই হয়ে যাবে। চলো দেখতে থাকো। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এটার মধ্যে পেঁয়াজ প্রথমে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সোমবার দিয়েছিলাম, আর জিরে আর কি সোমবার দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি হলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পরে একটু টমেটো দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি আদা, রসুন, জিরে, দুটো শুকনো লঙ্কা মানে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি। এই যে তেল ছেড়ে গেছে মশলাটা। এবার দিয়ে দেবো হলো একটু কাজু বাদাম আর হলো একটুখানি চালমগজ বাটা। তো চলো দিয়ে দিই, তেল ছেড়ে গেছে। আর কালারটা দেখো। এই রেসিপিটা এর আগেও শেয়ার করা আছে, যারা দেখোনি আর কি আমার চ্যানেলে তারা দেখতে পারো। তো দেখো এবার একটুখানি মানে বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো একটুখানি। এবার একটুখানি কষিয়ে নেব, তারপরে আলুগুলো দিয়ে কষিয়ে নেব, তারপরে একটু জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। লাস্টে একটুখানি ধনেপাতা দেবো, তাহলে খেতে ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো দেখো এবার আলুগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, তারপরে হালকা একটু জল দিয়ে দেবো। আর একটুখানি কড়াইশুঁটি দিয়ে দিলাম, মনে ছিল না আর কি, এখন মনে পড়লো তাই দিয়ে দিলাম। আর এটা কিন্তু নতুন আলু, ছোট ছোট নতুন আলু আর কি, নতুন আলু দিয়ে আলুর দম করছি। কালারটা কিন্তু অসাধারণ এসছে, মানে ফোনে অত বোঝা যাচ্ছে না। তো দেখো এরপরে কড়াইশুঁটির কচুরির পুরটা বানাবো। প্রথমে কড়াইশুঁটিগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার 3টে লঙ্কা দেব, আর দেব হলো আদা, আর একটুখানি নুন, আর দেব চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে। আর একটুখানি জিরের গুঁড়ো দেবো, হালকা অল্প করে। এই দেখো এবার এটা মিক্সিতে ঘুরিয়ে নেব, আর একটুখানি জল দিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল।
তো এটাকে পুরটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে পুরো একদম শুকিয়ে নিতে হবে। শুকিয়ে না নিলে কি হবে বলো তো, ওইটা নরম থাকবে, পুরটা নরম থাকলে না কচুরিটা একদম মানে ফেটে যাওয়ার চান্স থাকে বেলতে যাওয়ার সময়। আর এইদিকে দেখো আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা দিয়ে দেবো নামানোর আগে দিয়ে, তাহলে সেন্টটা একদম ভালো আসে। দেখো, আর এরপরে গ্যাসটা মানে ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দেবো যাতে গরম মশলাটা ভালোভাবে মিশে যায়, ওর জন্যই।